অধ্যায় অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের 5 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। যদি তুমি আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে এই ক্লাসটা তোমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাচ্ছে। The following information has been taken from the books of Aristo Pharma Limited for the year 2018. ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। ওপেনিং র মেটেরিয়াল আছে 32,000 টাকার। পারচেজ অফ র মেটেরিয়াল, রিটার্ন টু সাপ্লায়ার 5,000। পারচেজ অফ র মেটেরিয়াল 1,68,000 টাকা, আর পরবর্তীতে সাপ্লায়ারকে আরও 5,000 টাকার ফেরত দেওয়া হয়েছিল। এটা আমরা অঙ্কের মধ্যে সমন্বয় করে নিব। ওপেনিং ফিনিশ কোর্স 21,000 টাকা, টাকা দেখে নিও। ডিরেক্ট ওয়াইজেস আছে, ক্লোজিং র মেটেরিয়াল, ক্লোজিং ফিনিশ কোর্স, ফ্যাক্টরি ওভারহেড, মার্কেটিং এক্সপেন্স, অফিস এক্সপেন্স। Calculate the amount of bet if the company make 20% net profit on sales. বেটের পরিমাণ বাইর করো যদি কোম্পানি বিক্রয়ের উপরে 20% প্রফিট করে থাকে। আগের ক্লাসে যে ম্যাথ ছিল এটা হচ্ছে টোটাল ব্যয়ের উপরে 20% প্রফিট যোগ করা, আর বর্তমানে হচ্ছে সেলস কিংবা বিক্রয়ের উপরে 20% প্রফিট যোগ করা। তো দুইটা দুই ধরনের, এই জন্য এই ক্লাসের মধ্যে ম্যাথের সমাধানটা বুঝিয়ে দিচ্ছে। নির্দিষ্ট নিয়ম মেনে ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করব। এন্ডিং র মেটেরিয়াল বিক করলে র মেটেরিয়াল ইউজ পেয়ে যাব। ডিরেক্ট লেবার কস্ট এখানে যোগ করে দিব, প্রাইম কস্ট পেয়ে যাব। এই তথ্যগুলো কোথায় আছে? এই হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল 32,000 টাকার। পারচেজ অফ র মেটেরিয়াল 1,68,000 টাকা, কিন্তু সাপ্লায়ারকে 5,000 ফেরত দেওয়া হয়েছে। 1,68,000 টাকা থেকে 5,000 টাকা বিক করে তারপরে 1,63,000 টাকা আনতে হবে, যোগ করে নিব। এন্ডিং র মেটেরিয়াল কোথায়? এই যে ক্লোজিং র মেটেরিয়াল যেটা, এটাই হচ্ছে এন্ডিং র মেটেরিয়াল 24,000 টাকা। তো এটা বিক করলে র মেটেরিয়াল ইউজ পেয়ে যাব। ডিরেক্ট ওয়েজেস আছে এখানে 80,000 টাকা, যোগ করলে আমরা প্রাইম কস্ট পেয়ে যাব। প্রাইম কস্ট পর্যন্ত আগে আমি এখানে লিখে নিতেছি। তো ওপেনিং র মেটেরিয়াল এটা ছিল 32,000 টাকা। 32,000 টাকার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যে টাকাটা, এটা এভাবে দেখাবো যে 1,68,000 টাকা থেকে সাপ্লায়ারকে ফেরত 5,000 টাকার এটা বিক করে তারপরেই লিখবো 1,63,000 টাকা। দুইটা যোগ করলে হবে 1,95,000 টাকা। এন্ডিং র মেটেরিয়াল আছে 24,000 টাকা। বিক করে আমরা এখানে পাবো র মেটেরিয়াল ইউজড 1,71,000 টাকা। অঙ্কের মধ্যে ডিরেক্ট ওয়েজেস এটা দেওয়া আছে 80,000 টাকা। 80,000 যোগ করলে আমরা এখানে পেয়ে যাব প্রাইম কোস্ট 2,51,000 টাকা। এখন এই 2,51,000 টাকার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা ফ্যাক্টরি কোস্ট পেয়ে যাব। বর্তমান অঙ্কের মধ্যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস দেওয়া নাই, না থাকলে এটার কাজ করার প্রয়োজন নাই। পরে এন্ডিং ফিনিশ কোর্স দেওয়া আছে, এটা আমরা যোগ করব, বিগিনিংটা যোগ করব আর এন্ডিংটা বিক করব, কোস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। পরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে টোটাল কোস্ট। পরবর্তী অংশটা কিভাবে করতে হবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড আছে দেখো 28,000 টাকা, এটা যোগ করলে আমরা ফ্যাক্টরি কোস্ট পেয়ে যাব। ওপেনিং ফিনিশ কোর্স এটা যোগ করব, ক্লোজিং ফিনিশ কোর্স বিক করব, কোস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। দুইটা ব্যয় আছে, একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স 10,000, অফিস এক্সপেন্স 16,000। প্রত্যেকটা টাকা এখানে আমি বসিয়ে নিচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড আছে কত টাকা? ফ্যাক্টরি ওভারহেড আছে, ফ্যাক্টরি ওভারহেড ছিল 28,000 টাকা। 28,000 যোগ করলে আমরা এখানে ফ্যাক্টরি কোস্ট পেয়ে যাব 2,79,000 টাকা।
পরবর্তীতে আমরা এখানে বিগিনিং ফিনিশ গুডস ওপেনিং যেটা 21,000 এটা যোগ করব। 21,000 যোগ করলে এখানে 3 লক্ষ টাকা হবে। ইন্ডিং ফিনিশ গুডস 30,000 আছে, এটা বিক করলে কস্ট অফ গুডস সোল্ড এই জায়গায় পাওয়া যাবে 2,70,000 টাকা। অঙ্কের মধ্যে যে দুইটা ব্যয় দেওয়া ছিল, একটা ছিল মার্কেটিং এক্সপেন্স, আরেকটা ছিল অফিস এক্সপেন্স। মার্কেটিং এক্সপেন্স টাকার পরিমাণ 10,000, অফিস এটা ছিল 16,000, যোগ করলে 26,000। তো আমরা টোটাল কস্ট এখানে পেয়ে যাব 2,70,000 আর 26,000, 2,96,000 টাকা। তার সাথে এখানে প্রফিট যোগ করতে হবে। প্রফিট বাইর করার নিয়মটা এখন বুঝতে হবে। অঙ্কের মধ্যে আছে ক্যালকুলেট দি অ্যামাউন্ট অফ বেট ইফ দ্য কোম্পানি মেক 20% নেট প্রফিট অন সেলস। বিক্রয়ের 20% প্রফিট যুক্ত করতে হবে, সেলসের উপরে 20% প্রফিট। আচ্ছা, তখন বিষয়টা দাঁড়ায় সেলস এখানে যত টাকা হবে, প্রফিট হবে তার 20%। আর আমরা জানি টোটাল কস্ট আর প্রফিট যোগ করলেই কিন্তু সেলস পাওয়া যায়, তাই তো? প্রফিট যদি হয় 20%, টোটাল কস্ট হবে 80%, তাই না? 80% আর এই 20%-এর টাকা মিলিয়েই সেলসের 100% টাকা হবে। এখন কীভাবে এটা বাইর করতে পারি দেখো, আবারও বলছি, টোটাল কস্টের সাথে যে কোনো সময় যদি প্রফিট যোগ করা হয় সেলস পাওয়া যাবে। এই সেলসের 20% হবে প্রফিট। তো 20% যদি প্রফিট হয়ে যায়, পরবর্তী 80% থাকবে টোটাল কোস্ট। এই 80% আর এই 20% মিলিয়ে 100% সেলস। এখন 80%-এর টাকা এখানে কত আছে? 2,96,000 টাকা। যেমন এটা আমি লিখে নিতেছি, 2,96,000 টাকা। এটাকে যদি আমি 80 দ্বারা ভাগ করি, 1%-এর টাকা আসবে, কিন্তু প্রফিট হবে 20%-এর। তাহলে 20 দ্বারা গুণ করি। 20 দ্বারা যদি গুণ করা হয়, 2,96,000-কে 20 দ্বারা গুণ 80 দ্বারা ভাগ করলে 74,000 টাকা এখানে হবে। আমি আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তারপর তোমরা 2,96,000 আর 74,000 যোগ করলে এখানে পেয়ে যাবে সেলসের পরিমাণ হবে 3,70,000 টাকা। বিষয়টা ভালো করে বুঝো, অঙ্কের মধ্যে সেলসের পরিমাণ দেওয়া ছিল না, টোটাল প্রফিট আগের অঙ্কে ছিল টোটাল প্রফিটের 20%, এখন বলা হয়েছে সেলসের 20%। তো বাইর করার নিয়ম হচ্ছে সেলস হচ্ছে এটা 100% টাকা, টোটাল কস্ট আর প্রফিট যোগ করলে সেলস হয়। সেলসের 20% যদি প্রফিট হয় তাহলে 80% টোটাল কোস্ট, অর্থাৎ এটা হচ্ছে 80% টাকা। এটাকে 80 দ্বারা ভাগ করলে 1%-এর টাকা বাহির হবে। তাহলে প্রফিট যেহেতু 20% সেলসের, 20 দ্বারা গুণ করলে 74,000 বাহির হবে। অবশেষে এটা হচ্ছে 80%, এটা 20%, যোগ করলে সেলস 100%, 3,70,000। এখন ব্যাট পেবলের পরিমাণ বাহির করার জন্য র মেটেরিয়াল ইউজড আছে 1,71,000 আর সেলস আছে 3,70,000। এই মানগুলো যদি এখন বসিয়ে দেই, বেট অন সেলস প্রাইস, সেলস ছিল 3,70,000 টাকা, এটার 15% বাহির করতে হয় ডিরেক্ট, 15% হবে 55,000 টাকা। বেট অন র মেটেরিয়াল ইউজড, এইটা টাকা ছিল 1,71,000 টাকা, এটাকে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, তখন পাওয়া যাবে 22,304। বিক করলে এই জায়গায় আমরা পাবো বেট পেবল 33,196। এটাই হচ্ছে বেট পেবল। আশা করছি এই দুইটা নিয়মের ম্যাথ, মানে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত একটা নিয়ম ছিল, আর 4, 5 আরেকটা নিয়মের ভিতর থেকে যদি তোমাদের ভাগ্য ভালো থেকে 2 নিয়মের ম্যাথই পরীক্ষায় থাকতে পারে।